লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি এবং প্রিপারেশনটা ভালো হয়েছে এখানে যে কয়দিন আছে। অবশ্যই মিস করব, বাট এখন আসলে যদি কিন্তু চিন্তা করে লাভ নাই। খুবই আনফর্চুনেট নাহিদ রানা এখানে নাই, বাট যেই পেস ইউনিটটা এখানে আছে আমি বিশ্বাস করি যে তারাও এই কন্ডিশনটা ভালোভাবে ইউজ করতে পারবে। না, আমার তো তাই মনে হয়। আমার মনে হয় এমনি নর্মালি অবশ্যই উইকেটে ঘাস আছে, বাট আমার মনে হয় উইকেটটা ভালো হবে। সো এখানে বোলিং এবং ব্যাটিং দুই দিকেই সাহায্য থাকবে, বাট আমার মনে হয় বোলাররা হয়তো একটু বেশি বেনিফিট পেতে পারে। সো উইকেট দেখে ভালো মনে হচ্ছে। আমার মনে হয় বোলিং এবং ব্যাটিং দুই দিক থেকেই চ্যালেঞ্জ থাকবে, চেষ্টা করতে হবে দুই দিক থেকে ভালো করার। না, ভালো লাগছে এখানে সে টেস্ট খেলতে পারবো, এটা অবশ্যই এক্সাইটিং। ওইখান থেকে হেঁটে আসার বিষয়ে খুব বেশি এমন কিছু কাজ করে নাই, বাট হ্যাঁ আমার মনে হয় যে অবশ্যই এটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটিস। না, সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। সো তার বিশ্বাস আছে এই টিমটার উপরে এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে। আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না, এই বিশ্বাসটুকু আছে। এবং আমি যেটা বললাম যে ওটা একটা প্রিপারেশন ফেজ ছিল। সো এখন আমার মনে হয় যে আগামীকালকে থেকে একটা ব্যাটেল শুরু হবে। ওটা আমরা কতভাবে ওই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেছি এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য সবাই প্রস্তুত। না, আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবে। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। না, আমার মনে হয় নতুন বলে সবসময় সব জায়গায় চ্যালেঞ্জ থাকে, এখানে হয়তো একটু বেশি থাকবে। সো মেসেজ ওই রকম না, এখানে যতক্ষণে আমরা ব্যাটিং করব, যেই ব্যাটিং করবে যার যার ন্যাচারাল গেমটা খেলবে এবং রানের জন্য খেলবে। যদিও খুব ভালো বোলিংয়ের অ্যাটাকে আমরা আমাদের ব্যাটিং করতে হবে। সো এই চ্যালেঞ্জটা আমরা কীভাবে নিচ্ছি, কতটুকু কনসিস্টেন্সিটা ধরে রাখতেছি, কতটুকু ফোকাস আমরা ধরে রাখতেছি, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে ব্যাটিং করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা খুবই ভালো বোলিং অ্যাটাক। সো এই অ্যাটাকটাকে ঠিকমতো সামলাইতে হলে আমাদের অবশ্যই আরও অনেক বেশি মনোযোগ এবং চিন্তাভাবনা ভালো নিয়ে ব্যাটিং করতে হবে। ওরা তো অবশ্যই 1 নম্বর টিম, স্পেশালি এই ফরম্যাটেও অনেক বছর ধরেই ভালো করে আসে। এখানে চ্যালেঞ্জ অনেক বেশি থাকবে, বাট আমি মনে করি যে আসলে এখানে কাউকে মোটিভেটেড করার কিছু না। এখানে অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলা, এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় অপরচুনিটি এবং ড্রেসিং রুমে এটাই আলাপ হয়েছে। এখানে আমরা ইন্ডিভিজুয়ালি এবং অ্যাজ এ টিম হিসেবে যদি আমরা ভালো কিছু করতে পারি, এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। সো এখানে বাড়তি কাউকে মোটিভেট করার কোনো প্রয়োজন নেই। সবাই জানে যে এখানে একটা বড় স্কোর, এখানে একটা 5 উইকেট দল হিসেবে ভালো করা, এটা আমাদের নিজেদের জন্য এবং আমাদের টিমের জন্য ভবিষ্যতের জন্য খুব ভালো একটা কাজ দেবে। সো এটাই, এই মোটিভেশনটা সবার কাজ করছে এবং সবাই আমার কাছে দেখে মনে হচ্ছে সবাই অনেক কনফিডেন্ট ভালো করার জন্য।